নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চয়ী চ্যাটার্জি শাস্ত্রী। 2026 সাল আসতে কিন্তু আর বেশি দেরি নেই। আজকে নিউমারোলজি প্রেডিকশানে জেনে নেওয়া যাক 2026 সালে এক সংখ্যা থেকে শুরু করে 31 সংখ্যার জাতক এবং জাতিকাদের কেমন যেতে চলেছে তার একটা জিস্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। শুরু করা যাক। 2026 সাল কেমন যেতে চলেছে। 1, 10, 19, 28 অর্থাৎ নাম্বার 1, 10, 19 অ্যান্ড 28 এই যে ডেটগুলোকে ইংরেজি মাসের এইসব ডেটগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে সান কিন্তু সূর্য, এবং এই বছরটা কিন্তু 2026 আপকামিং যে ইয়ার আসছে সেটা হচ্ছে সূর্যের বছর, অর্থাৎ নিউ বিগিনিং। অবশ্যই কিন্তু 1, 10, 19, 28 যারা জন্মেছেন তাদের জীবনে কিন্তু নতুন কিছু শুরু হতে চলেছে, এবং তার সাথে নেম ফেম রেপুটেশন অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও কিন্তু অবশ্যই হতে চলেছে 1, 10, 19, 28 যারা জন্মেছেন এই ডেটগুলোতে। এরপর যে ডেটটা বলবো সেটা হচ্ছে 2, 11, 20 অ্যান্ড 29। এই 2, 11, 20 এবং 29 এই যে ডেটগুলোতে যারা জন্মেছেন সেই ডেটের জাতক এবং জাতিকারা তো অবশ্যই মুন অর্থাৎ চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিলেশনশিপকে কিন্তু ভীষণ যত্ন নিতে হবে। যে কোনো রিলেশনশিপ, সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, মা বাবার রিলেশনশিপ, বা প্রফেশনাল ক্যারিয়ারের রিলেশনশিপ, পার্সোনাল যে যত রিলেশনশিপ আছে আপনাদের কিন্তু ভীষণ কনসিয়াসলি সেগুলোকে ডিল করতে হবে। তা নাহলে কিন্তু হঠাৎ করে কারোর সাথে ব্রেকআপ হয়ে যাবে, আপনারা ভীষণ সেন্সিটিভ, সেটা নিয়েই কিন্তু সারাটা বছর আপনারা কিন্তু কষ্ট পাবেন। এরপর যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে 3, 12 অ্যান্ড 21। 2, 12 এবং 21 এই যে ডেটটা, এটা হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতির ডেট। এই 2026 সালে 3, 12 এবং 21 যারা জন্মেছেন তাদের কিন্তু অবশ্যই নলেজ গেইন হচ্ছে, তারা কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু প্রতিষ্ঠা পেতে চলেছে, এবং তারা দেশের বাইরেও কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। 3, 12 এবং 21কে আমি বলবো আপনারা কিন্তু নলেজ গেইন আপনাদের এমনিতেই হবে, এবং তার ফলে কিন্তু আপনারা যে সেক্টরেই থাকুন না কেন সেখানে কিন্তু আপনারা জয়ী হবেন। এরপরে যে ডেটটা হচ্ছে সেটা হচ্ছে 4, 13 অ্যান্ড 22। এই 14, 13 এবং 22 এই ডেটে যারা জন্মেছেন তারা কিন্তু রাহুর জাতক অথবা রাহুর জাতিকা। এই বছর অর্থাৎ রবির সাথে কিন্তু রাহুর সম্পর্ক ভালো না, সেহেতু কিন্তু সাডেন গেইন অথবা সাডেন লস দুটোই কিন্তু আসতে পারে। কীরকমভাবে সেটা নির্ভর করছে আপনার ওপরে। আপনার কর্ম যদি ভালো থাকে অবশ্যই ডেভেলপমেন্ট হবে, অবশ্যই আপনাদের গেইন হবে। যদি কোনো রকম ভুল স্টেপ আপনারা নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার কিন্তু ইঙ্গিতও রয়েছে। সুতরাং যে সিদ্ধান্তই নেবেন একটু বুঝে নেবেন। এরপর যে ডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5, 14 অ্যান্ড 23। 5, 14, 23 এই 5, 14, 23 এই যে ডেটটা এটা হচ্ছে বুধের ডেট। এই 5, 14, 23 এই ডেটটা বুধের যেহেতু ডেট, সেইটা রবি বুধের এই যে এই বছরটাতে সংযোগ করছে, অর্থাৎ বুধাদিত্য যোগ হচ্ছে। সুতরাং 5, 14, 23 এই ডেটগুলো তো মানে যারা আছেন এই ডেটে যারা জন্মেছেন তাদের লাইফে কিন্তু রাইজিং ঘটতে চলেছে। রাইজিং ইয়ার এটা আপনাদের জন্য, বুধাদিত্য যোগের জন্য আপনাদের জীবনের সফলতা অবশ্যই আপনারা পাবেন, এবং তার সাথে সাথে প্রচুর ট্রাভেলিং করতে পারবেন, এবং আপনারা যা চান সেই চাওয়া অনুযায়ী কিন্তু এই বছর কিন্তু আপনারা কাজ করুন, অবশ্যই আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসছে। অবশ্যই ভালো বছর আসছে বলে আপনারা কিন্তু লেজি হয়ে যাবেন না, লেজি হলে কিন্তু আপনাদের গোল আপনারা অ্যাচিভ করতে পারবেন না। গোল্ডেন ইয়ার এইটা খুব ভালোভাবে কাজে লাগান, অবশ্যই সাকসেস পাবেন। এরপর যে ডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6, 15 অ্যান্ড 24। 6, 15, 24 এটা ভেনাস রিপ্রেজেন্ট করছে। রবি শুক্র যোগটাকে কিন্তু আমরা বলে থাকি দারিদ্র যোগ। সুতরাং এই যে এই বছরে রবি শুক্র এই শুক্রের ডেটের একদিকে যেরকম ডেভেলপমেন্ট আছে, মানে এই মিডিয়া প্রফেশনে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট আছে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছেন বিভিন্ন দেখবেন যে হঠাৎ করে এই বছরে নতুন নতুন কিছু মানুষের মুখ দেখা যাচ্ছে, খুব ভালো রকমভাবে তারা কাজ করছে, প্রতিষ্ঠা পাচ্ছে।
আর শুধু তাই না, গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা কাজ করেন, যারা মেকআপ আর্টিস্ট আছেন, টোটাল ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা খুব ভালো একটা স্বীকৃতি পেতে চলেছে। কিন্তু প্রবলেমটা যেটা হবে, টাকা ধরে রাখা কিন্তু এই 6-15-24 জাতক এবং জাতিকাদের এই 2026 সালে কিন্তু ধরে রাখাটা খুব প্রবলেম হবে, সেভিংসের প্রবলেম হবে। যেহেতু এই যোগটাকে বলা হয় দারিদ্র যোগ, আপনারা নিজেদেরকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে গিয়ে কিন্তু অনেকভাবে কিন্তু টাকা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। মানে গ্ল্যামার ওরিয়েন্টেড জগতে যেরকমভাবে আর কি আপনাদেরকে শৌখিনতা বজায় রাখতে হয়, তার জন্য অনেক মেনটেন করতে হয়, মেনটেনেন্সের জন্য কিন্তু অধিক অর্থ কিন্তু ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে 6-15-24 জাতক এবং জাতিকাদের। এরপর যেটা বলবো 7-15-24, 7, 15 অ্যান্ড 25, এই ডেটগুলোতে যারা জন্মেছেন অবশ্যই কিন্তু তারা কেতু জাতক। কেতু হচ্ছে হিডেন একটা প্ল্যানেট, খুব রহস্যময়ী হয় বা রহস্য এদের মধ্যে একটা থাকে, চট করে এদেরকে বোঝা যায় না এদের থিঙ্কিং প্রসেস কি চলছে। কিন্তু যাই হোক না কেন, সব কিছুর ভালো এবং মন্দ নিয়েই চলে। কিন্তু আমি যদি বলি 2026 সাল এই কেতুর কেমন যাবে, সেক্ষেত্রে কিন্তু বলবো এক কথায় আপনাদের কিন্তু ফ্রড হওয়ার কিন্তু চান্স দেখা যাচ্ছে। আপনারা যারা রিলেশনশিপে আছেন, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে চোখ খুলে আর কি তার সাথে মিশুন, এবং যদি আপনারা হয়তো আফটার ম্যারেজ জানতে পারবেন যে হয়তো আপনারা কোনো না কোনো রকমভাবে কিন্তু ফ্রড হয়ে গিয়েছেন। সেটা যাতে না হয়, যারা বিয়েতে এগোবেন বা যারা রিলেশনশিপে আছেন অতি অবশ্যই কিন্তু খুব বুঝে সিদ্ধান্ত নেবেন, তা না হলে কিন্তু এই বছর কিন্তু আপনাদের জন্য কিন্তু প্রতারিত বছর হিসেবেই কিন্তু নির্বাচিত হতে হবে। এরপর যেটা হচ্ছে 8-17-26, 8, 17 অ্যান্ড 26, এইটা হচ্ছে শনির নাম্বার। রবি এবং শনির রিলেশনশিপ কিন্তু একেবারেই ভালো না। সুতরাং 8-17-26 এই ডেটে যারা জন্মেছেন তাদের জন্য কিন্তু এই ইয়ারটা হচ্ছে রোলার কোস্টার ইয়ার। আপনারা মানে খুব ভালো বিগিনার, মানে ইউ আর গুড বিগিনার, যে কোনো কিছুতেই খুব ভালো রকমভাবে স্টার্টার করতে পারবেন যে কোনো কাজ। কিন্তু আপনারা কিন্তু যেটাকে বলা যায় সব কিছু শেষ ফিনিশিংটা একদম ভালো হবে না আপনাদের জন্য। ইউ আর নট গুড ফিনিশার। এক কথাই বলতে গেলে যেটা বলবো যে 8-17-26 এই যে আপনাদের এই শনির বছরটা কিন্তু খুব বুঝে স্টেপ ফেলতে হবে। তার কারণ কিন্তু কর্মফল কিন্তু আপনাদের ওপরে নির্ভর করছে। যেমন করেছেন কর্ম তেমন কিন্তু ফল পাবেন এই 2026-এ। কারণ রবির সাথে কিন্তু এই পিতা পুত্রের সম্পর্ক ভালো না। ইভেন 8-17-26-এ যে সমস্ত জাতক এবং জাতিকারা আছেন, তাদের যারা বাবা আছেন তাদের সাথেও কিন্তু সম্পর্কের দিক থেকে কিন্তু খুব সমস্যা একটা জায়গা তৈরি হতে পারে। এরপর যে ডেটটা বলবো সেটা হচ্ছে 9, 18 অ্যান্ড 27, অর্থাৎ 9, 18, 27, এই ডেটটা, এটা হচ্ছে মঙ্গলের ডেট। রবি মঙ্গল এই যোগটাকে আমরা বলে থাকি অনেক সময় রাজযোগ। সুতরাং এই 9, 18, 27 এই যোগটা হচ্ছে জ্যাকপট ইয়ার এই ডেটগুলোর জন্য। মানে আপনারা মানি ম্যাগনেটের মতন এখানে কাজ করবেন এই 2026-এ, খুব ভালো রকমভাবে চুটিয়ে কাজ করবেন এবং খুব ভালো অর্থ রোজগার করতে পারবেন। কিন্তু আপনাদের যেটার দিকে বিশেষ সচেতন থাকতে হবে, রিভেঞ্জ অফ নেচার, এই জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু সরে আসতে হবে। তা না হলে কিন্তু আপনারা নিজেদের পায়ের কুড়ুল নিজেরাই মারবেন। সুতরাং আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি কোন ডেটগুলো খুব ভালো যাবে এই 2026-এ। খুব শর্টে বলে দিই, 1, 10, 19, 28 খুব ভালো যেতে চলেছে। 3, 12, 21 খুব ভালো যেতে চলেছে। 50-50 যেতে চলেছে। 4, 13 অ্যান্ড 22 খুব ভালো যেতে চলেছে। 5, 14, 23 খুব ভালো যেতে চলেছে। 9, 18 অ্যান্ড 27 খুব ভালো কাটুক 2026 আপনাদের। আর যাদেরকে বললাম খারাপ আছে তারা সচেতনতা নিয়ে এগিয়ে চলুন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 7548954246। নমস্কার, ভালো থাকবেন সবাই।